পাইলে অন্যদের মুখ দেখান কিভাবে? আপনারা তো সব ভোলা মাসের আন্দোলন করতেছেন, এটা আমরা অফিসের কথা বললাম, তাদের জন্য তো একটা বিকল্প চিন্তা করতে হবে। মূলত ওনারা পাইয়া আমাদের হয়ে গেছে সেটা স্যার ওই যে আপনারা কম রেটে সিলিন্ডার সরবরাহ করা, যেহেতু ওনারা আগে করছে তারা একটু এগিয়ে আছে তাদেরকে। আমি বুঝছি আইন সবসময় এলিটদের পক্ষে যায়, কারণ যারা আছে আন্দোলন শহরে আন্দোলন করে তারা পেয়ে গেলে তখন তো গ্রামের নতুনের বিষয়গুলো ধরবে যে আমাদের গ্যাস করে আরেকটা প্রেশার সরকারের উপর আসছে বলতে। তো আমি উপদেষ্টার মতো বর্তমানে শ্রীলঙ্কা আছেন, উনি আসলে পার্সোনালি আমি সাহায্য কথা বললাম। আমরা সেন্টিমেন্ট আমি ওনাকে যতটুকু আছে এটাকে কিছু ইতিবাচক চিন্তা করা যায় কেন, বাট এটা গভর্নমেন্ট পলিসি, পলিসি বলার বিশেষ ভৌগোলিক অবস্থান, বলার অবদান, তারপর ন্যাশনাল গ্রিডে তার বিদ্যুতের যে অবদান, গ্যাসের আনার জন্য যে ভূমিকা রাখছে, ওই বিবেচনা করে বিশেষ ব্যবস্থাপনা করা যায়, যেটা আমি বলবো আমার পক্ষ থেকে অন্তত। স্যার আপনি যা বলছেন এগুলো সবই ক্লিয়ার আছে, আমরা জাস্ট এক মিনিটে দু একটা কথা বলি স্যার। একটা হলো স্যার ব্যাপকভাবে গ্যাস দেওয়ার সমস্যা, এটা কিন্তু বিডিএফ আগে থেকেই করছে এবং এই জাতীয় আন্দোলনে আমরা ওই কারণে যুক্ত হই নাই। সাধারণ লোকের আন্দোলন করার সুযোগও আছে, করছেও, তারা যারা করছে সেখানেও আমি ছিলাম স্যার, যে আমরা বলাবাসী দাবি করার অধিকার সবারই আছে। তা আমরা স্যার অনেকগুলো দাবিতে এখন যেটা ওই দিন তো স্যার আপনি কনসেন্স করে আসছেন, সেটা ওই দিন স্যারও বলছে যে আপনারা যে 2145 ব্যাপারে একটা আলাপ করবেন। আরেকটা হলো ব্রিজের ব্যাপারেও স্যার যেটা আগে আনছে সেটা হলো ডিজাইনটা, তা আমরা জাস্ট ওইভাবেই থাকি। আজকে স্যার আপনার সাথে কথা বলছে যে আমরা ওই যে ডিপিপি চেয়ারম্যান স্যার ওখানে গেছি, স্যার ছিল, স্যার বললো এটা বুস্টার করবে, বাট ছবি তো যদি কিন্তু উপরে, সেই হিসাবে আমরা স্যার আপনাদের দিকে রিলাই করতে চাই এইভাবে যে আমরা তো আন্দোলন স্যার, আমরা চোখটা চাই, এবং চোখটা কিভাবে হবে, কর্নিয়া সংযোজন করবেন না করবেন, এটা স্যার আপনাদের ইস্যু। আমরা সেতুর কাছে আমাদের দাবি হলো সেতুটা, তো সেক্ষেত্রে স্যার আপনারা অনেকগুলো কাজ ওই দিন আজাদ স্যার বলছেন যে আমরা 11 সঙ্গে কাজ করছি, একবার প্রি ভিজিবিলিটি হয়েছে, ফিজিবিলিটি হয়েছে, আবার প্রধানমন্ত্রী লিখে দিয়েছে যে এটা ফার্দার, সেটাও হয়েছে। তো সব মিলিয়ে যেটা আসছে এটা বলছে যে আমি বললাম স্যার 0.85 জিডিপিতে যোগ দিবে, প্রায় বড় 1% যদি হয়, সেটাও কিন্তু বিশাল ব্যাপার স্যার। আমরা পদ্মা সেতুতে ধরছি 2%, তো সেটা 1%-এর কাছাকাছি, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে স্যার আপনাদের কাছে আমরা নতুন করে দাবি দিব না, যেহেতু স্যার আপনি কষ্ট করে গেছেন, আপনি আমাদের সম্পর্কে জানেন। আমরা স্যার ওই কাজটাই যাতে ডিজাইনের কাজটা দ্রুত হয়, আর আমি তো যে একটু আগে স্যার পাশে ও আমাদের সাথে কাজ করছে কথা বলছি, সেটা তো স্যার এইটা আগে সাথে স্যার ওটা যদি ফিক্সড হয় ভূমি অধিগ্রহণের কাজটা করতে হবে, তাহলে অল্প টাকায় স্যার যেটা আপনাদের রেঞ্জে আছে এই কাজটা শুরু হইলে কিন্তু মূল কাজে 2-3 বছর আগে যায় স্যার। এটুকুই আমার তরফে বক্তব্য স্যার, ধন্যবাদ স্যার।